17ই আগস্ট থেকে শুরু হয়েছে, যেটা কিনা চলবে 21শে অক্টোবর পর্যন্ত। মানে এই 2022 সালের 17ই আগস্ট থেকে আপ টু 21শে অক্টোবর পুজোর শেষ অবধি এই অপরচুনিটিটা দিয়েছে এলআইসি। অবশ্যই আপনারা থাম্বনেলে টাইটেলে দেখে নিয়েছেন যে এলআইসি একটা সুন্দর অফার দিয়েছে। যাদের 5 বছর বা তার কম পলিসি বন্ধ রয়েছে, প্রিমিয়াম দেওয়া বন্ধ রয়েছে, তারা কিন্তু আবার চালু করতে পারেন। তো এই বিষয়তেই আজকের পুরো ভিডিওটা, অবশ্যই আশা করব শেষ অবধি দেখবেন। আমি কৌস্তব, LIC বেঙ্গলে আপনাকে স্বাগত। তো শুরু করা যাক আজকের ভিডিওটার। প্রথম থেকে শেষ অবধি খুবই অ্যাট্রাকটিভ হবে, অবশ্যই দেখতে থাকবেন। তো এই যে টোটাল প্রসেসটা, LIC gives a unique opportunity for policy holder to revive their lapsed policy। তাদের ল্যাপস পলিসি মানে 5 বছর অবধি বন্ধ হয়ে থাকা পলিসি, তারা যদি আবার চালু করতে চায় তো অবশ্যই তারা চালু করতে পারবে। তার জন্য অনেক অনেক অ্যাট্রাকটিভ অফার দিয়েছে, অনেক অনেক ছাড় দেওয়া হয়েছে। LIC bring a distinctive special revival campaign from 17/8/2022 to 21/10/2022 for AIDS customer to revive their individual lapsed LIC policies। LIC পলিসি যে বন্ধ হয়ে গেছে সেগুলো আবার চালু করতে পারবেন, তার জন্য অনেক ছাড় রয়েছে। সেই ডিটেলস বিষয় নিয়ে আজকের আমাদের এই আলোচনা। অবশ্যই একদম ডিটেলসে বলবো। The special revival campaign is a unique drive as it extends to all non-ULIP policies with very attractive concession in late fees। লেট ফিজের উপরেও কিন্তু এখানে একটা বিশাল ছাড় দেওয়ার ব্যাপার করা হয়েছে। আন্ডার দি স্পেশাল রিভাইভাল ক্যাম্পেইন এক্সপেক্ট ইউলিপ পলিসি মানে হচ্ছে যেগুলো হচ্ছে নন লিঙ্কড পলিসি, সেগুলোকে আমরা ইউলিপ পলিসি বলে থাকি। তো সেই পলিসির উপর কিন্তু এই প্রসেসটা থাকবে না। তাছাড়া কিন্তু আদার্স এলআইসির যত উইথ প্রফিট উইদাউট প্রফিট পলিসি রয়েছে, রেগুলার পলিসি রয়েছে, সেখানে কিন্তু এই ছাড়টা কিন্তু বলবৎ থাকবে। ভেরি অ্যাট্রাকটিভ কনসেশন অন লেট ফিজ। লেট ফিজের উপরে কিন্তু খুব সুন্দর একটা লুক্রেটিভ কনসেশন থাকবে। এখানে বলেছে 5 ইয়ার্স ফ্রম 5 years from date of the first unpaid premium subject to policy condition। পলিসি কন্ডিশনের ওপর 5 years from date of the first unpaid premium, তার উপর ছাড়ের প্রসেসটা রয়েছে। এই টোটাল ছাড়ের প্রসেসটা নিয়ে আমি এখন আলোচনা করব। টোটাল প্রিমিয়াম রিসিভেবল হচ্ছে আপ টু 1 লাখ টাকা। 1 লাখ টাকার উপর অবধি লেট ফি কনসেশন রয়েছে 25%। ম্যাক্সিমাম অ্যালাউড হবে হচ্ছে 2500 টাকা। ম্যাক্সিমাম অ্যালাউড হবে হচ্ছে 2500 টাকা। ফ্রম 1 লাখ 1 টাকা থেকে 3 লাখ টাকা অবধি 25% ছাড় রয়েছে। এখানে হচ্ছে ম্যাক্সিমাম 3000 টাকা। 3000 টাকা ছাড় পাওয়া যাবে। 3 লাখ টাকা এবং অ্যাবভ 3 লাখ টাকা বা তার বেশি প্রিমিয়াম এইরকম ছাড় রয়েছে যেখানে, সেখানে হচ্ছে আপ টু 30% অবধি 30% অবধি ছাড় পাওয়া যাবে, যেখানে টোটাল অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াচ্ছে 3500 টাকা। মানে ব্যাপারটা বুঝতেই পারছেন, যাদের প্রিমিয়াম বন্ধ ছিল তারা যদি আবার চালু করতে চায় তো 1 লাখ টাকা অবধি প্রিমিয়াম যাদের বাকি রয়েছিল, তারা 1 লাখ টাকা যদি প্রিমিয়াম যদি দেয়, সেখানে ম্যাক্সিমাম হচ্ছে 2500 টাকা আর 25% ছাড় পাওয়া যাবে। 25% ছাড় পাওয়া যাবে। 25% যদি দেখা যায় যে হচ্ছে 2500 টাকার বেশি হচ্ছে, তাহলে 2500 টাকা ছাড় পাওয়া যাবে। কারোর প্রিমিয়াম ধরুন যদি থাকে 1,01,01 টাকা, তো সেইখানে হচ্ছে তখন এই স্লটে চলে যাবে। এই স্লটে চলে গেলে কি হবে না 25% ছাড়। 25% অ্যামাউন্টে যদি 3000 টাকার বেশি হয়ে যায়, তাহলে 3000 টাকার অবধি ছাড় পাওয়া যাবে। পাশাপাশি আবার কি বলছে, কারোর যদি স্ল্যাবটা 3 লাখ টাকার বেশি হয়ে গেল এবং তার অনেক বেশি, ধরুন 5 লাখ 7 লাখ টাকা প্রিমিয়াম বাকি রয়েছে, তো তখন তার চলে যাবে এই থার্ড স্ল্যাবে। থার্ড স্ল্যাবে গেলে 35% অবধি ছাড় পাওয়া যাবে। 35% ছাড়
আর ম্যাক্সিমাম হচ্ছে 3,500 টাকা অবধি ছাড় পাওয়া যাবে, মানে 3,500 টাকার বেশি ছাড় পাওয়া যাবে না। কারণ ধরুন দেখা গেল যে হচ্ছে 3,550,000 টাকা, সেখানে যখন 30% ধরুন হচ্ছে ধরুন 10,000 টাকা, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, সেখানে কিন্তু 10,000 টাকা উনি ছাড় পাবেন না। আপনি সেখানে 10,000 টাকা ছাড় পাবেন না, সেখানে ছাড় থাকবে হচ্ছে 3,500 টাকা অবধি ম্যাক্সিমাম, মানে 3,500 টাকা ছাড় পাওয়া যাবে। তারপরের অপশনে কি বলছে, দেয়ার ইজ এ 100% ওয়েভার, দেয়ার ইজ এ 100% ওয়েভার of late fees of micro insurance policies to facilitate affordable restoration of risk cover। risk cover এর উপর এখানে হচ্ছে ফেসিলিটেট করা হবে, হচ্ছে কি ফেসিলিটি দেওয়া হবে, 100% ওয়েভার অফ লেট ফিজ, লেট ফিজ হচ্ছে 100% ওয়েভ করা হবে। দেয়ার আর নো কনসেশন ইন মেডিকেল রিকোয়ারমেন্ট, মেডিকেল রিকোয়ারমেন্টের উপর কোনো ছাড় পাওয়া যাবে না। পলিসিজ এক্সপেক্ট ইউলিপ প্ল্যানস, ইউলিপ প্ল্যানস এর যে পলিসি, সেই পলিসি এক্সেপ্ট ইউলিপ প্ল্যানস হুইচ আর ইন ল্যাপসড কন্ডিশন ডিউরিং দ্য প্রিমিয়াম পেইং টার্ম and not completed policy term as on the date of revival are eligible to be revived in this campaign, are not eligible, এখানে পরিষ্কার বলে দিচ্ছে revival are eligible to be revived in this campaign, এখানে হচ্ছে policies except হচ্ছে ULIP policy which are in lapsed condition during the premium paying term and not completed policy term, প্রিমিয়াম পেইং টার্মের মধ্যে রয়েছে এবং পলিসি টার্ম কমপ্লিট হয়নি, as on the date of revival are eligible to be revived in this campaign, এখানে হচ্ছে ইউলি পলিসি ছাড়া পলিসি টার্ম কমপ্লিট হয়নি কিন্তু পলিসির মধ্যে রয়েছে, পলিসি কন্টিনিউ এর মধ্যে রয়েছে, রিভাইভাল কন্ডিশনে থাকলে তার কিন্তু অবশ্যই রিভাইভাল হবে, মানে 5 বছরের মধ্যে থাকলে তার কিন্তু রিভাইভাল হবে এবং সে ছাড়গুলো পাবে। The campaign is launched to benefit those policy holder who were not able to pay premium due to unavoidable circumstances and their policy lapsed, তাদের নানান অসুবিধার জন্য পলিসি হোল্ডাররা যারা হচ্ছে পলিসিটা কন্টিনিউ করতে পারেনি কিন্তু কন্টিনিউ করতে চাইছে, তাদের জন্য এই ক্যাম্পেইনটা চালু করেছে LIC অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। লাইফ ইন্স্যুরেন্স কভার ইজ এ রিস্ক ম্যানেজমেন্ট, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে লাইফ ইন্স্যুরেন্স কভারটা কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফাংশনটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে কাজ করে থাকে। ইজ ফর কন্টিনজেন্ট আনএক্সপেক্টেড লস অফ লাইফ, অবশ্যই 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 আনএক্সপেক্টেড লস অফ লাইফ, খুব বড় কথা, খুব বড় কথা। This campaign gives a rare opportunity for LIC's valued policyholder to revive their lapsed policy and continue the benefit of insurance to protect the financial interest of their families। এটা কিন্তু সত্যি অনেক বড় একটা রিস্ক ম্যানেজমেন্টের কাজ করে লাইফ ইন্স্যুরেন্স পলিসি, যেটা হচ্ছে আনএক্সপেক্টেড লস অফ লাইফ, যেটা কিনা রিলেটেড আনএক্সপেক্টেড লস অফ লাইফের সাথে কিন্তু রিলেটেড। এই ক্যাম্পেইনটা কিন্তু এলআইসি তরফ থেকে সবসময় দেওয়া হয় না, অবশ্যই মাথায় রাখবেন এলআইসির থেকে কিন্তু এই যে ক্যাম্পেইন প্রসেসটা, এই যে অফার, এই সুন্দর একটা অপরচুনিটি দেওয়া হয়, এটা কিন্তু সবসময় দেওয়া হয় না, অনেকদিন আগে দেওয়া হয়েছিল, আবার এখন দেওয়া হচ্ছে তাদের জন্য যারা পলিসি চালাতে চায় কিন্তু নানান প্রবলেমের জন্য তারা পলিসি সামহাউ কারণে পলিসিটা চালাতে পারেনি কিন্তু তারা চালাতে চাইছে, এককালীন অনেক টাকা দেওয়াটা একটা চাপের হয়ে যাচ্ছে, তাদের জন্য এলআইসি কিন্তু ছাড় দিয়েছে। অবশ্যই এটা এলআইসি টিমের জন্যই এটা টোটাল প্রসেসটা হওয়া সম্ভব হয়েছে। তো আজকের মতন এই অবধি। আমি আবার করে যদি একটু সামারিটা বলি, এলআইসি পলিসি যাদের চালু রয়েছে, এলআইসি পলিসি যাদের বন্ধ রয়েছে, 5 বছরের বেশি হয়নি বন্ধ রয়েছে, তারা কিন্তু চালু করতে পারবে। অবশ্যই পলিসি ম্যাচিওর হয়ে গেলে কিন্তু হবে না, পলিসি কন্টিনিউ রয়েছে এবং মানে পলিসি ম্যাচুরিটি ডেট দেরি আছে,
যারা প্রিমিয়াম দিতে পারেনি তাদের জন্য রিভাইভ করার একটা অপরচুনিটি দেওয়া হয়েছে আপ টু 1 লাখ টাকা অবধি 25% এন্ড ম্যাক্সিমাম 25,000 টাকা ছাড়। 1 লাখ টাকা 1 লাখ 1 টাকা থেকে 3 লাখ টাকা অবধি 25% আপ টু, আর হচ্ছে ম্যাক্সিমাম 30,000 টাকা ছাড়, 3,000 টাকা ছাড়, আর হচ্ছে 3 লাখ 1 টাকা থেকে এবং তার থেকে তদূর্ধ্ব যত খুশি টাকায় 30% ছাড়, এবং পাশাপাশি বলে রাখি ম্যাক্সিমাম 3,500 টাকা ছাড়। এই যে বললাম কিছুক্ষণ আগে ম্যাক্সিমাম 3,500 টাকা ছাড়ের ব্যাপার রয়েছে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভাইটাল জিনিস। আমি আবার করে বলে রাখি এই অফারটা কিন্তু এলআইসি সবসময় দেয় না। এখানে কিন্তু রিস্ক ফ্যাক্টর, ফ্যামিলি প্রোটেকশন অনেক বড় একটা সাপোর্টের একটা প্রসেস করেছে এলআইসি। এলআইসি কিন্তু পলিসি হোল্ডারের কাছে ইউজার ফ্রেন্ডলি হিসেবে কিন্তু কাজের একটা সুন্দর একটা বার্তা নিয়ে এসছে, যেখানে 17ই আগস্ট থেকে শুরু হয়েছে আপ টু 21শে অক্টোবর অব্দি প্রসেসটা চালু থাকবে। আমি বলবো আপনার পলিসি যদি বন্ধ থাকে অবশ্যই সেটা চালু করার ব্যবস্থা করুন। আমি বলবো আপনার পলিসি যদি বন্ধ থাকে সেটা অবশ্যই চালু করার ব্যবস্থা করুন। আজকের মতন এই অবধি। অবশ্যই আমার এই ভিডিওটাই কিন্তু আপনার কাছে শেষ নয়। আপনার যিনি এজেন্ট তার সাথে এই বিষয়ে কথা বলুন। আর আপনার নিয়ারেস্ট যে এলআইসি অফিস সেখানেও গিয়ে আপনি কথা বলতে পারেন। আমাকে তো হোয়াটসঅ্যাপ করতেই পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে। পাশাপাশি বলে রাখবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এইখানটাতে সাবস্ক্রাইব অপশন রয়েছে, সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন, পাশে থাকা বেল বাটন আইকনে ক্লিক করবেন। বেল বাটন আইকনে ক্লিক করলে তিনটে বেল অপশন দেখা দেবে। উপরে অল বেল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, তাহলে আমি যত নিত্য নতুন টিউটোরিয়াল আপলোড করব আপনার মোবাইলে সেটা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন, এবং আপনি সবার আগে সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন যেটা কিনা ফাইন্যান্সিয়াল রিলেটেড, এলআইসি রিলেটেড, আপনার পরিবার কেন্দ্রিক। তো আজকের মতন এই অবধি। নেক্সট ভিডিও আসার আগে অবধি